মানুষগুলোর দিকে তাকায় দেখ, এই মানুষগুলোর চোখে পানি। আজকে মানুষগুলোর কারো মা নাই, কারো বাবা নাই, কারো জোরের ভাই নাই। এমন একটা দিন আসবে তুমি আর আমিও দুনিয়ায় থাকবো না। ওই কবর বারবার করে ডাকতে, আনা বাইতুল জাল্লাম আনা বাইতুল ওয়াহদা, আমি বড় অন্ধকার ঘর, আমি বড় একা একির ঘর। আমার কাছে বাতিও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, আমার কাছে আলো নাই, সাথী নাই, কেউ নাই, আমি বড় একা একির ঘর। আমার কাছে যদি ভালো আমল করে আসতে পারো কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে নাই পারো কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা বজ্রের হাত থেকে তোর একটা পাঁচটায় নিয়ে পৌঁছাইয়া দেব। হিসাব করে মেলাও রে যুবক, গাড়ি করছো, বাড়ি করছো, টাকা পয়সা সবই করছো, কবরে বড় অন্ধকার। তুমি আর আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, তিনটা সাদা কাপড়ের প্যাকেট করে দেওয়া হবে। মাথার মধ্যে একটা বান দিবে, কোমরে একটা বান, পায়ে আর একটা বান দিবে। তিনটা বান দিয়ে কবরের মধ্যে নামাইয়া এক একটা বান গুলো কইলা বোর্ড থেকে বাস বিছাবে। বাসগুলো বিছাইয়া চাটে দিয়ে মাটির চাকাগুলো কবরের উপরে দেয়, আর কবরটা অন্ধকার হয়। সব বিলে দেখো এবার তো চারিদিকে মাটি, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, কবরের উপরে মাটি, নিচে মাটি। ওরে যুবক, কোন দুনিয়ার পাগল রে তুমি? ওই কবরের কথা কি একটা বড় মনে পড়ে না? কবরের আযাবের কথা কি একটা বড় মনে পড়ে না? আজরাইলের ওই ভয়ঙ্কর কথাগুলো কি তুমি কোনোদিন শুনো নাই? গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াইয়া যাবে, আজরাইল আলাইহিস সালামের পাও দুইটা জমিনে দেখা যাবে, মাথাটা সাত আসমানের উপরে, একটা পৃথিবীর পূর্ব প্রান্তে, একটা পৃথিবীর পশ্চিম প্রান্তে। আহারে আজরাইলের দুইটা চক্ষু উহুদ পাহাড়ের চেয়ে বড়। আজরাইলের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। এরে যুবক, কবে তুই সুদের ব্যবসা ছাড়বি? এরে যুবক, কবে তুই ঘুষের ব্যবসা ছাড়বি? এরে যুবক ভাই, পাও দুইটা আগাইয়া দাও, আমি তোমার পায়ে ধরতে তৈয়ার। আমার কানের দুল্লাকের ফুলটাও খুইলা রাখবে, আরে আমার কানবালা, নাকবালা, হাতের সব খুইলা রাখবে। আমি বুঝি বড় একা। এই যুবক যদি কান্না না সেটা নিয়ার ভাবে থাকা, তাকাইয়া দেখ কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া নিজে ধিক্কার মারো, আর চোখের পানিগুলো ছেড়ে কাঁদো। আমার ভাই যদি কান্না করে আমি কেন পারবো না? আমার ভাই যদি গুনাহের জন্য কান্না করতে পারে আমি কেন পারবো না? আমার কপাল কি পুড়ে গেল, আমার কপাল কি পুড়ে গেল। এই যুবক, চোখের পানিগুলো ছেড়ে চিল্লায় মালিকের ডাকো আর কাঁদো। ওগো দয়ার আল্লাহ, মেহরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, তোমার বান্দাদের দিকে তাকাও। আল্লাহ, তোমার বান্দাদের দিকে তাকাও, তোমার গোলামদের দিকে তাকাও। এরা কেমনে চোখের পানিগুলো ছেড়ে কান্দে, এরা কেমনে তোমার কাছে মাফ চায়। আয় আল্লাহ, তুমি কবুল করে নাও, কবুল করে নাও।
জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আয় আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আমাদেরকে দিনদার ইমানদার বলে কবুল করে নাও, আজকের এই মাহফিলকে কবুল করে নাও। আয় আল্লাহ কবরস্থানে যতজন মানুষ শুয়ে আছে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ আমরা যারা মুসিবতের মধ্যে আছি মুসিবত দূর করে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাদশাহ হারুন আর রশিদ একজন মুসলমান ইনসাফগার বাদশাহ ছিলেন। নাম শুনছেন? রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছেন, এই বাদশাহ হারুন আর রশিদের জামানায় এক পাগল ছিল, অধিকাংশ সময় কবরস্থানে থাকত, বাহলুল নামে পরিচিত। বাদশাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, পাগল ডাক দিয়া বলতেছে, এই পাগল। কারে বলে? কথা বলে না। কারে বলে? বাদশাহ। এই পাগল, তোর কি আর কোনোদিন হুঁশ আসবে না? পাগল বলতেছে বাদশাহ। বাদশাহ খুব বেশি রাগান্বিত হয়ে গেলেন, পাগলকে ডেকে বললেন, পাগল কি আমি না তুই? তুই তো সারাক্ষণ কবরস্থানে থাকস, তোর পোশাক আশাকের ঠিক নাই। পাগল তো তুই, পাগল তো আমি না। কথাটা বললে বাহলুল, পাগলের কারবার তো পাগলের মতো, লাফাইতে লাফাইতে একটা গাছের উপরে উঠছে। গাছের উপরে এসে ডাক দেয়, বাদশাহ পাগল আসলে আমি না, আসলে পাগল তুমি। কেন? বাদশাহ আমি ভালো করে জানি আমার স্থায়ী ঠিকানা হচ্ছে কবর। তুমিও ভালো করে জানো স্থায়ী ঠিকানা কবর। স্থায়ী ঠিকানা কই বলেন না? এই দুনিয়া কি আসল বাড়ি, আসল ঘর, আসল বাড়ি কই? জোরে বলেন না। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা? ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা। এই যে নয় তোরা আসল বাড়ি, বলেন এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তো। বাবা গেল, দাদা গেল, একে একে সব হারালো। পূর্বপুরুষ সবই গেল, একে একে সব হারালো। তবু কি তুই থাকবি বেহুশ, তবু কি তুই থাকবি বেহুশ, শুনবি না রে কারো মানা। এই যে নয় তোরা আসল বাড়ি,
কবর যে তোর আসল ঠিকানা। বলেন এই যে নয় তোর আসল বাড়ি। আসল ঠিকানা কই? জোরে বলেন। এই দুনিয়ায় ফেরাউন ছিল, নমরুদ ছিল, কারুন, সাদ্দাত, হামান, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা। এরা ভালো মানুষ ছিল না খারাপ মানুষ? দুনিয়ায় আছে না, আজ দুনিয়ার থেকে চলে গেছে। ভিন্ন দিকে লক্ষ্য করেন, আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা দুনিয়ায় ভালো মানুষ ছিলেন না খারাপ মানুষ? আজকের এই ভালো মানুষগুলো দুনিয়াতে নাই। বোঝা গেল ভালো মানুষও দুনিয়ায় থাকবে না, খারাপ মানুষটাও দুনিয়ায় থাকবে না, সুন্দর মানুষটাও দুনিয়ায় থাকবে না, কালো মানুষটাও দুনিয়ায় থাকবে না, কোটি কোটি টাকার মালিক এই মানুষটাও দুনিয়ায় থাকবে না, রাস্তার ভিক্ষুক ভিক্ষা করে খায়, বাড়ি করা নাই, সেও দুনিয়ায় থাকবে না। চিল্লায়া কও ঠিক কিনা? বাউল ডেকে বলে বাদশা নামদার, আপনিও ভালো করে জানেন স্থায়ী ঠিকানায় কবর, আর আপনি ভালো করেই জানেন রাজপ্রাসাদ আপনার স্থায়ী না, কিন্তু এরপরে আপনি রাজপ্রাসাদ ছাড়তে চান না, কবরে আসা আপনার জন্য তেমন পছন্দের না। এবার আমিও ভালো করে জানি দুনিয়ার বাড়ি আসল নয়, আসল বাড়ি কবর। বাদশাহ এই জন্য আমি কবরে থাকি, আপনি কবরস্থানে বেশি আসতে চান না। এবার বলেন বাদশাহ, পাগল আমি না পাগল আপনি? বাদশাহ হারুন সাওয়ারের পিঠে চড়ে চক্ষু দিয়ে পানি ফেলে কান্না শুরু করছে। এই গাল বেয়ে পানিগুলো পড়ে লাফ দিয়ে নিচে নেমে বাহলুলের হাতটা ধরে ফেলেছে, আর ডেকে ডেকে বলে পাগল, আমি এতদিন তোমারে জানতাম, আসল পাগল তুমি নয়, আসল পাগল আমি। আরে আমারে কিছু নসিহত করো। একটা নসিহত করছো, আরো কিছু নসিহত করো। বাহলুল ডেকে বলে বাদশা নামদার, নসিহত করব, আপনি তো আল্লাহর কোরআন পড়েন, আল্লাহর 30 পারা কোরআন, 114 সূরা ওয়ালা কোরআন, 6666 ওয়ালা আয়াত ওয়ালা কোরআন যদি আপনি পড়েন, নসিহত করার জন্য আর কিছুর দরকার না। বাদশা বড় খুশি হয়ে গেছে, তুমি বড় ভালো মানুষ রে বাহলুল, এতদিন তোমারে পাগল মনে করতাম, আমি খুশি হয়ে গেছি। বলো কি কি চাইবা আমার কাছে? আমার কাছে যা চাইবা তোমারে তাই দিয়ে দেব। বাহলুল বলে বাদশা যদি দিতেই হয় আমি 3টা জিনিস আপনার কাছে যাব, দিতে পারবেন নি? বলে কি চাইবা চাও? বাহলুল ডাক দিয়া বলে বাদশা, 1 নম্বর, আমার কিছুদিন পরে আজরাইল আমার সামনে চলে আসবে, কারণ আল্লাহ পাকের হুকুমে আজরাইল পেছনে ঘুর 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 করে ঘুরে। যেদিন আজরাইল সামনে এসে দাঁড়ায় যাবে, আল্লাহ পাকের হুকুম ছাড়া কেউ বাঁচাতে পারবে না। বাদশাহ আপনার কাছে একটা আবদার জানাই, যদি আপনার শক্তি হয় আজরাইলের হাত থেকে আমার বাঁচাইয়া দিবে, পারবেন? বাদশা বলে এটা আমার দ্বারা সম্ভব না। বাহলুল বলে তাইলে 2য় নম্বর চাওয়া আপনার কাছে চাই, আমার আজরাইল যখন জানটারে কবজ করে নিয়ে যাবে, ওই কবরের মধ্যে আমাকে রাখাবে, কবরটার চারিদিকে মাটি আর মাটি, ডান দিকেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছন দিকেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, মাটি আর মাটি।
আমার যারা কবরের মধ্যে রেখে আসবে, যদিও তারা ঘরের মধ্যে এসে বাতি জ্বালাবে, আমার কবরে কেউ বাতি দিবে না। বাদশাহ আমারে রেখে কবরে আসার পরে কিরামান কাতিব মুনকার নাকির ফেরেশতা চলে আসবে, আমারে প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই প্রশ্ন পারবো কিনা আমার বড় ভয় হয়। যদি দ্বিতীয় কোনো উপকার আমারে করতে চান, কবরে যেন আমার প্রশ্ন না হয় সেই ব্যবস্থা করে দেয়। বাদশা বলে এটাও আমার দ্বারা সম্ভব না। 3 নম্বর, আমি আপনার কাছে আর একটা জিনিস চাইব, কোন কায়দায় যদি কবর থেকে আমি বেঁচেই গেলাম, হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। হাসরের ময়দানে মাথার উপরে সূর্য থাকবে, সূর্য মাথার মুঠো মাথা উপরে থাকবে, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক 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 করে ফুটতে থাকবে। বাদশা নামদার ওই হাসরের ময়দান পার হইয়া পুলসিরাত পার হওয়া লাগবে। যদি জান্নাতে যেতে হয়, পুলসিরাতটা চুলের চেয়ে চিকন, আর দুনিয়ার যত ধারালো অস্ত্র আছে তার চেয়েও ধার। এক একজন জাহান্নামী মানুষ যখন পুলসিরাতের উপরে পা দেবে, পাওটা কেটে কেটে জমিনের জাহান্নামের মধ্যে পড়ে যাবে। মানুষ চেষ্টা করবে হাত দিয়ে ধরে রাখার, এত ধার, ওই হাতটাও কেটে জমিনের জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এবার দুইটা দাঁত দিয়ে কামড়া ধরবে, আমার দাঁতটাও কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বাদশা আমারে যদি উপকার করতে হয়, কবরের আযাব থেকে আমারে আপনি উপকার করতে পারবেন না, আজরাইল থেকেও আপনি আমারে বাঁচাইতে পারবেন না। তবে যদি আপনি আর কিছুই না পারেন, আমার কিয়ামতের ময়দানে পুলসিরাত পার করানোর ব্যবস্থা করে দিয়ে। বাদশা চোখের পানি গুলো ছেড়ে কান্না করে, বাহলুল রে বুকের মধ্যে জড়ায় ধরে ডাক দেয়, আমি মনে করছিলাম তোরে পাগল না, আসলে তুমি পাগল না, পাগল না, পাগল না, পাগল আসলে আমি তোমার 3টা উপকারের একটা উপকারও করতে পারবো না। আজকের এই মজলিসে যারা আসছেন মুসলমান, কেউ তো গাড়ির পাগল, কেউ তো বাড়ির পাগল, কেউ তো কোটি কোটি টাকার পাগল, কেউ তো আবার নারীর পাগল। মুসলমান হিসাব মিলাইয়া দেখেন, গাড়ির পাগল হও, কবরের আগেই গাড়ির পাগল শেষ হয়ে যাবে, মৃত্যুর সাথে সাথে বাড়ির পাগলামি শেষ হয়ে যাবে। নারীর পাগল মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যাবে। আরেক দল এখানে আছে যারা দুনিয়ার টাকারও পাগল নয়, ক্ষমতারও পাগল নয়, এরা সম্পদের পাগল নয়, এরা আমার মালিক আল্লাহর পাগল। এই পাগলগুলো যতক্ষণ পাগল থাকবে, মৃত্যুর পরে আল্লাহর কসম করে বলে এদের পাগলামি আরম্ভ হবে। এই জন্য মুসলমান বলো, আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, যদি অন্তরে জায়গা কাউরে দিতেই হয়, কার অন্তরে জায়গা ঢুকাইবা আওয়াজ দিয়ে চিল্লে কর, আঙ্গুলটা উঁচা করে জবান করে চিল্লে বলো, অন্তরে মোহাব্বত ঢুকাইবা কার, আর জোরে বল কার, চিল্লে আওয়াজ দিয়ে জোরে বল কার, অন্তরের মধ্যে ভালোবাসা থাকবে কার, আঙ্গুলটা উঁচা করে, আঙ্গুলটা উঁচা করে জোরে ডাক দাও আল্লাহ, চোখের পানিটা ফালাইয়া ডাক দাও আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। দয়ার মালিক, তুমি তোমার গোলামদের দিকে তাকাইয়া দেখো, এই গোলামেরা চোখের পানি ছেড়ে কান্না করে,
এরা আজকের এই মজলিস থেকে তোমার পাগল হয়ে বিদায় নিতে যায়। আল্লাহ আজকে যদি না হয় আগামী কালকের বয়ানে আমাদেরকে তোমার পাগল না বানাইয়া এখান থেকে নিও না। বলেন না আমিন, বলেন না আমিন, বলেন। দুনিয়ার পাগল হয়ে লাভ আছে? বলেন না, বলেন না লাভ আছে? টাকা পয়সার ক্ষমতার ধন দৌলত ইজ্জতের পাগল হয়ে লাভ আছে? হিসাব মিলান, হিসাব মিলান, ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। যত কিছুর পাগল হবেন ক্ষণস্থায়ী, স্থায়ী জীবন স্থায়ী পাগল কার পাগল? বলেন না, বলেন না। আপনি হিসাব মিলান, দুনিয়ার একটা বাড়ির জন্য, এই যে এলাকায় একটা বাড়ির মালিক হতে হলে সারাটা জীবন আপনার কষ্ট করা লাগে কি লাগে না? হ্যাঁ, কষ্ট হইতেছে। আর 20 মিনিট চললে আসেন, অসুবিধা নাই তো? হ্যাঁ, আখিরি মোনাজাত দিয়ে যাব। কারা কারা দেখি রাজি? আল্লাহ তুমি কবুল করো, আমিন কোন, আমিন কোন। আল্লাহ কবুল করো, মাশাআল্লাহ। ভাইরা এই যে এখানে বাড়ি, এটা বাড়ি করতে হলে আপনার বড় মেহনত করা লাগে, বড় কষ্ট করা লাগে। দেখেন ব্যবসায়ী যারা যারা টাকা ইনকামের পেছনে দৌড়ায়, সকালবেলা এদের ঘুম হয় না, রাত্রে এদের ঘুম হয় না। আল্লাহর একদল বান্দা আছে তাহাজ্জুদ নামাজের টাইমে আল্লাহরে পাওয়ার জন্য উঠে, আর এরা কিন্তু দুনিয়ার ব্যবসা করার জন্য উঠে। ওই সকাল 4টা থেকে আরম্ভ করে রাত 8টা পর্যন্ত দোকানে ব্যবসা প্রতিষ্ঠানে সময় দিলেন, উদ্দেশ্য টাকার মালিক হলে একটা বাড়ি করবে। কি কথা বলেন না? টাকার মালিক হলে কি করবেন? বাড়ি করবেন। 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর ব্যবসা বাণিজ্য করে কি করছেন? 5 কাঠা একটা জায়গা কিনছেন, 5 তলা একটা বাড়ি করছেন। ঠিক না? আপনার বাড়িটা 50 বছর টিকবে কিনা গ্যারান্টি নাই, 20 বছর টিকবে কিনা গ্যারান্টি নাই। এমনও হতে পারে ইঞ্জিনিয়ারের ভুলের কারণে 2, 4, 5 বছরের মাথায় আপনার বাড়ি শেষ হয়ে যাবে। কি কথা বলেন না কেন? ইঞ্জিনিয়ারের প্ল্যান প্রোগ্রাম সব ঠিক থাকলেও আপনি যে বাড়িটা করছেন কিছুদিন পরে রং নষ্ট হয়ে যায়, কিছুদিন পরে টাইলস নষ্ট হয়ে যায়, কিছুদিন পরে টেপ কলগুলো নষ্ট হয়ে যায়। আপনার এই বাড়ির পিছনে ইনভেস্ট আর ইনভেস্ট, ইনভেস্ট আর ইনভেস্ট লাগবে। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, দুনিয়া কামানোর পিছনে প্রতিদিন 24 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, কেউ তো 20 ঘন্টা, কোন সময় 24 ঘন্টার 24টা ঘন্টাই দুনিয়ার পিছনে খরচ করছো, রেজাল্ট পাইছো, এতখানি মেহনত করছো, রেজাল্ট এতটুকু। আর আমি আল্লাহর রাস্তায় যদি মেহনত করো, মেহনত করবি এতটুকু, রেজাল্ট দেব এতখানি। কেমনে হুজুর, কেমনে? আল্লাহ বলেন, রাতে তোরে ঘুমানোর জন্য, আরামের জন্য রাত করে দিলাম, সারা পৃথিবীটা অন্ধকার করে দিলাম, সারা পৃথিবী অন্ধকার হয়ে গেছে। বান্দা তুই আরামের ঘুম ঘুমাবি, সারাদিন বড় কষ্ট করছো, আরামের ঘুম ঘুমাবি। আমি তোকে ঘুম পাড়ায় রাখতে 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 ফজরের কিছুক্ষণ আগ পর্যন্ত 7 ঘন্টা, 6.5 ঘন্টা ঘুমানোর ব্যবস্থা করে দিছি। ফজরের নামাজ 2টা পড়বে, এটা প্রথম দায়িত্ব। ফজরের পরে আবার দুনিয়া কামানোর জন্য তোরে ছেড়ে দিলাম। দুনিয়া কামাইবা, এটা যদি আমি আল্লাহর হুকুম অনুযায়ী হয়। তুমি করবা দোকান, তুমি করবা চাকরি, তুমি করবা ব্যবসা, আল্লাহ বলেন এটা হবে ইবাদত। আবার মাঝখানে একটু হাজিরা দিয়ে যাও জোহরের নামাজের সময়, জোহরের নামাজে হাজিরা দিয়া আবার দোকানে যাও, আবার চাকরিতে যাও, আবার ব্যবসায় যাও, আসরে একটু হাজিরা দিও, আবার ঘুরে টুরে চা খেয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আবার একটু মাগরিবের নামাজে হাজির হও, মাগরিবের নামাজে হাজির হইয়া এবার আবার ঈশার নামাজে একটু হাজিরা দাও। এই ছোট্ট 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 কাজ যদি করতে পারো, দাড়িটার মধ্যে যদি খুর না লাগাইয়া দাড়িটা একটু লম্বা করতে পারো, মাথার মধ্যে
যদি খোলামেলা না রেখা টুপি মাথায় দিতে বড়, আমার নবীর সুন্নতের মুহাব্বত কইরা যদি হারাম রাস্তা ছেড়ে দিয়া হালাল রাস্তায় চলতে বড়, আল্লাহ বলেন চেষ্টা করবি কম, মেহনত করবি কম, আমি আল্লাহ তাআলা এমন জান্নাত দেব লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আল্লাহর জান্নাতের নাজ ও নিয়ামত এত হবে পৃথিবীর কোনো চোখ দেখে নাই, পৃথিবীর কোনো কান শুনে নাই, এমনকি অন্তর পর্যন্ত কল্পনাও করতে পারে না। হুজুরদের কথা বিশ্বাস হয় না? হয় না? হুজুরদের কথা বিশ্বাস হওয়ার কথা না। হুজুররা এখন আপনাদের বিশ্বাস উঠায় ফেলাইছে। কেমনে? এখন আপনারা হুজুর ছাড়াই শুরু করছেন, সব জানাজাও হুজুর ছাড়া পড়াইতে পারেন। কথা বলেন না কেন? বিদ্বেষ আস্তে আস্তে এমন আশা আসছে, মুনাফিক আর কাফিররা হুজুরদের প্রতি বিদ্বেষ আপনার কাছে তৈরি করতে করতে এত পরিমাণ বিদ্বেষ কলবের মধ্যে ঢুকাইয়া দিছে, জানাজাটাও হুজুর লাগবে না, আমরা পারি। কথা বলেন না কেন? ব্রিজ উদ্বোধনের তিলাওয়াত ওটাও হুজুর লাগে না, তারা পারে। আবার শোক দিবসের মুনাজাত তাও হুজুর লাগে না, তাও তারা পারে। মুনাজাত করতে গিয়ে আবার কয় আল্লাহ জাহান্নামের একটা ভালো জায়গা দিও। জাহান্নামের কোন জায়গা চাইছে? আমি এতদিন লেখাপড়া করে পাই নাই জাহান্নামে একটা ভালো জায়গা থাকে, ওই দিন পাইলাম। হাসতেছেন? কপালে জাতির পুড়ে গেছে, কপালে জাতির পুড়ে গেছে। মিয়া আলেম ছাড়া রাস্তায় চলো, আলেম ছাড়া চলো না। শোনো, দেশের আলেম গুলো মেরে ফেলো যদি পছন্দ না হয়, এরপরে রাস্তায় চলো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, রাস্তাঘাটে মোড়ে পড়ে থাকবা কুকুর আর শিয়াল জানোয়ার কুত্তার মতো মোড়ে থাকবা, জানাজা দেওয়ার লোক পাইবা না, জানাজা দেওয়ার লোক পাইবা। তোমার খবর আছে, তোমার খবর আছে, তোমার মেয়েটা যে এখনো স্কুলে স্কুল ড্রেস পরে, সে এখনো বোরকা পড়ে না। তোমার সাবাল্লিকা মেয়েটা স্কুল ড্রেস পরে বাসার থেকে কলেজে যায়, আবার বিকালবেলা নিরাপদে ফিরে। এর মূল কারণ তোমার স্ত্রী। তোমার স্ত্রীটা সারাদিন মার্কেটে ঘুরে আবার বিকালবেলা নিরাপদে ফেরে, তোমার মেয়েটা স্কুলে যায় নিরাপদে ফিরে। আমি মনে করি এর একমাত্র কারণ ওলামায়ে কেরামদের ময়দানের এই বয়ান, জুমার দিনের খুতবা, জামাতে তাবলীগের মেহনত, হাক্কানি ওলামায়ে কেরামদের মেহনত। আওয়াজ করে বলো ঠিক কিনা? এরপরে হুজুরগুর মাদ্রাসায় জঙ্গি খুঁজো, হুজুরগুর মাদ্রাসায় রাজাকার খুঁজো, হুজুরগুর মাদ্রাসায় উগ্রবাদ খুঁজো, অস্ত্র নিয়ে মহড়া দাও তোমরা, হুজুরদের মাদ্রাসায় উগ্রবাদ খুঁজো। হ্যাঁ, কথা কন না কেন? আল্লাহ বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ বলেন রে গোলাম, এদের অন্যায় কি? এরা আল্লাহর উপর ঈমান আনছে। ওই যে আমরা একটু সত্য কথা বলি, দ্বীনের কথা বলি, এটা আমাদের বড় অপরাধ, এজন্য আমরা জঙ্গি। কি কথা বলেন না গান? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে উগ্রবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কি দেয় না আজান? দেয় না আজান? কথা বলেন না কেন? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে
জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কিনা বলো হায়া নারীর এই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা রাস্তায় চলে নাই 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 কথা বলেন না কেন বুড়ি 70 বছর বয়স হয়ে গেছে 80 বছর বয়স হয়ে গেছে মক্কা শরীফ থেকে হজ করে ঈশা নামের শুরুতে লাগাইছে আল হাজ্জা আপনাদের বাড্ডা এলাকায় মনে হয় আমাকে বরিশালে আছে আছে রাগ করতেছেন আমার অভ্যাসটা একটু খারাপ আমি আগে সাইজ করি পরে ওয়াজ করি রাগ করলেন আগামী কালকে যেহেতু পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুহুল আলিয়া আছেন আগামী কাল ভালো ওয়াজ শুনবেন অসুবিধা নাই একটু সাইজ করে যাই এই যে সাদা কাপড়টা পরছি এটা যদি আগে সাবান দিয়া ভালো করে পরিষ্কার না করা হয় তাহলে এটারে নীল দিলে ব্লু দিলে কোনো লাভ নাই ঠিক না আমি আজকে কাপড় আপনারে ওই সাবান দিয়া কাইসা পরিষ্কার করে যায় কালকে নীল লাগায়া যায় রাগ করতেছেন অসুবিধা হইতেছে অসুবিধা হইলে আমারে বইলেন আপনার অসুবিধা হইলে আমার দ্বিগুণ সুবিধা ভাইরা আমার পরিস্থিতি চলছে সব উল্টা যেটা ঢাইকা রাখা লাগবে সেইটারে রাখছে খোলা আর যেটা খোলা রাখলেও অসুবিধা নাই ওইটারে রাখছে ঢাইকা রাস্তায় দেখেন ছেলে প্যান্ট পরছে এই কি বলে টাকনুগিরার নিচে নাই 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 হ্যাঁ ছেলে প্যান্ট পরছে কই টাকনুগিরার নিচে হ্যাঁ অথচ ওর জন্য রাসূল আরবের হাদিস লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ মান জাররা ইজারাহু বাতরান উলামায়ে কেরাম কই হ্যাঁ নবীজি বলেন যার পাজামা অথবা লুঙ্গি হাত টাকনুগিরার নিচে হবে কিয়ামতের দিনে আল্লাহ তার দিকে তাকাবেন না জোয়ান্নারা রাগ করিস না আমি তোর পক্ষের লোক তারপরেও কথাটা বইলা যায় ওটা ঢাইকা রাখাটা জরুরি না খোলা রাখা উচিত ওটা রাখছে ঢাইকা আর মহিলাদেরকে আল্লাহ বলছেন টাকনুর নিচে পড়ছে উঁচা করে কি আছে না নাই হ্যাঁ ওই 70 বছরের বুড়ি হজ করে ঈশা নিজের সুন্দরী মেয়ে 17 বছর 18 বছর বয়সী এই মেয়েটাকে ঘর থেকে নামাইয়া ওই বাড্ডার রাস্তায় রাস্তায় ঘুরে আর যুবকদেরকে স্যাম্পল দেখায় দর্শন কি এমনি হয় মিয়া দর্শন কি এমনি হয় ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায় ঈমান নিয়ে বেঁচে থাকা যায় বুড়ি নিজে বোরকা পরে মেয়েটাকে মেকআপ করে এমন পোশাক পরায় গোটা শরীর দেখা যায় হ্যাঁ বুড়ি নিজে বোরকা পরে মেয়েটাকে মেকআপ করে এমন পোশাক পরায় গোটা শরীর দেখা যায় ওরে তাই দেখিয়া ইবলিস শয়তান লজ্জা পায় ঈমান নিয়ে বেঁচে থাকা দায় হায় রে ঈমান নিয়ে বেঁচে থাকা দায় আল্লাহ জাতির হেফাজত করুন চিল্লায় জোরে কোন আমিন আমিন বলছেন তো যারা বেপরদায় আছেন এরা আরো জোরে বলবেন আমিন তাহলে কবুল হবে ভালো কি কথা কন না কেন জুয়ানিরা এখন অনেকে যুবক কয় হুজুর এখন তো আর রাস্তাঘাটে ঘোরা টোরা লাগে না ফেসবুক আছে না ফেসবুক চিনে চিনে কথাই কয় না কত বড় আল্লাহর ওলি একজন ফেসবুক চিনে হায় রে কবাল কি যে এক জাতি আরম্ভ হইছে এই ফেসবুকটাই জাতিটারে খাইলো যেই যুবক চেহারা থাকবে টস টসে যুবকের 18 বছর 20 বছরের যুবক চেহারা টস টস এই যুবকের গালি চাপা বাইঙা কথা কন না কেন হ্যাঁ চেহারার সাইরি দিকে বড় এরপরে হাত পা দেখলে মনে হয় হায় হায় ধাক্কা দিলেই যাবে খালের ওইপা কি কথা কন না কেন আগে দেখতাম
জুয়ান্নারা চালাইতো, বুড়া দুরারা ফেসবুক টেসবুক বুঝতো না, এখন দেখি সবাই বুঝে।